হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমার বদ্রি পাখির কলোনিতে কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছে গরমের শুরুতে। যে আপনারা তো জানেন গরম পড়ে গিয়েছে, এবার এটাই লাস্ট ক্লাস হবে। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কেমন কি ডিম পেড়েছে। এবারে আমি এই ভিডিওতে দেখাবো যে ডিমগুলো থেকে কতগুলো করে বাচ্চা উঠলো, সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এক ধার দিয়ে শুরু করছি। দেখুন, আর আপনারা যারা কোনো বন্ধুরা যারা বদ্রি পাখির বাচ্চা নিতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যে। আপনারা হচ্ছে এখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ভাঁড়েতে বাচ্চা রয়েছে বা বাচ্চাগুলো বেড়ে বার হলে আপনাদের সেল করে দেবো আমি। চলুন এক ধার দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। চলুন এই ধার দিয়ে শুরু করছি বন্ধুরা। দেখুন এখানে কটা কি বাচ্চা রয়েছে। এর আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছেন তারা তো দেখেছেন কেমন কি ডিম ছিল। দেখুন এখানে কতগুলো বাচ্চা রয়েছে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, 4টে 6টা 8টা 10টা 7-8টা মতো বন্ধুরা বাচ্চা রয়েছে এখানে আপনারা দেখা পাচ্ছেন। 7টা কি 8টা হবে বাচ্চা, ঠিকঠাক গোনা যাচ্ছে না। ছোটো ছোটো বাচ্চা রয়েছে, অনেকগুলো ভিতরে ঢুকে রয়েছে। এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো বার হওয়ার পরে এগুলো সেল করবো। কোনো বন্ধু যদি নিতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখিয়ে দিই এখানে কি রয়েছে। দেখুন এখানে নতুন ডিম দিয়েছে। দেখুন একটা দুটো ডিম রয়েছে, ধাড়িটা ডিমের মধ্যে বসে রয়েছে। বেশি ডিস্টার্ব করবো না এই সময়, গরমের সময়। আপনারা তো বুঝতে পারছেন যে গরম পড়ে গিয়েছে, মানে এবার প্রত্যেক পাখির ভাঁড়গুলো আমি খুলে দেবো। এটা লাস্ট ক্লাস রয়েছে। আমার পাশের কলোনিতে যাওয়া পাখি রয়েছে, ওদেরও ভাঁড় আমি কয়েকদিনের মধ্যে খুলে দেবো, সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তার পরবর্তী হাঁড়িটা এই মুহূর্তে চেক করে নিই, বেশি বড় করবো না ভিডিওটা। দেখুন এখানে দেখুন বন্ধুরা, 3খানা বাচ্চা রয়েছে। দেখুন আমার এখানে বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন আর বাচ্চার কালারগুলো দেখুন। 3টে পাখি 3 রকম কালার। না, এখানে 4টে পাখি ছিল, একটা পাখি বেরিয়ে গিয়েছে হয়তো। দেখুন এখানে হচ্ছে 3টে পাখি 3টে কালার রয়েছে। দেখুন একটা হলুদ, একটা সবুজ, একটা সাদা পাইটের মধ্যে রয়েছে। আমার এখানে বন্ধুরা পাখিগুলো কালারিং পাখি রয়েছে, এক রকমের পাখি আপনারা পাবেন না কেউ। দেখুন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ রয়েছে। দেখুন গরমের সময় বাচ্চা উঠেছে, আপনারা দেখে বুঝতে পারবেন না যে গরমের বাচ্চা এগুলো। এই বাচ্চাগুলো এবার বার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এবার এই ভাঁড়টাকে খুলে দেবো। পরবর্তী হাঁড়িটা দেখে নিই এখানে কি রয়েছে। এখানে দেখুন এখানে 2টো বাচ্চা রয়েছে। এরা নতুন ধাড়ি রয়েছিল, 2টো বাচ্চা পেয়েছে। বাচ্চাগুলো সব বড় হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে ধাড়ি। অনেকে ভাববেন যে এগুলো ধাড়ি পাখি না, এগুলো বাচ্চা। এবার বার হওয়ার টাইম হয়ে গিয়েছে, 2-3 দিনের মধ্যে এরা বাইরে বার হয়ে আসবে। চলুন তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই এখানে কি রয়েছে দেখে নিই। দেখুন বন্ধুরা এখানে কি রয়েছে। দেখুন এখানে রয়েছে দেখুন এখানে কটা বাচ্চা রয়েছে দেখে নিন। 4টে 5টা 6টা 7টা 7খানা বাচ্চা রয়েছে। দেখুন বন্ধুরা 7টা বাচ্চা রয়েছে এখানে। আর 7খানা বাচ্চার কালারগুলো দেখুন। একটা সবুজ পাখি নেই, দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে আসছে। আপনারা দেখে বুঝতে পারবেন 7খানা বাচ্চা। গরমের সময়ও 7খানা 8খানা করে বাচ্চা তুলছে। দেখুন একটা করে ধাড়ি 7টা 8টা করে বাচ্চা তুলছে। বাচ্চাগুলো দেখুন। আমার এখানে বন্ধুরা জানেন 20 জোড়া পাখি রয়েছে। 20 জোড়া পাখি নয়, আমার এখানে 10 জোড়া পাখি ছিল। প্রথম ক্লাসের কিছু বাচ্চা ছিল, সেগুলো ব্রিডিং করছে, সেই জন্য 20 জোড়া বললাম। 20 জোড়া সম্পূর্ণ হয়নি তাও। ঠিক আছে, ভিডিও বেশি বড় করব না। দেখুন এই গরমের সময় যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা এই হাঁড়িতে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা খুলে দেননি, আমি বারবার করে বলছি বন্ধুরা, এই গরমের সময় আপনারা যে ভাঁড়ের মুখে ঢাকনাগুলো আপনারা খুলে দেন। খুলে দিলে কী হয় যে পাখিরা গরমটা অতটা লাগে না, বাচ্চাগুলো খুব ভালো থাকবে। আমার একটু ছাদের ওপরে রয়েছে, আমার এখানে গরমটা পড়ে গিয়েছে, আমি ওইখানে ঢাকনাগুলো সব খুলে দিয়েছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই গরমের সময় আপনারা একটু পাখির ঘরটাকে স্প্রে করে দিতে পারলে আরও খুবই ভালো হয়। দেখুন এই পরবর্তী ভিডিওটা দেখায়। দেখুন এখানে কটা বাচ্চা রয়েছে। দেখুন 4টে বাচ্চা রয়েছে। দেখুন দেখুন 2টো 4টে। এখানে সব 4টে সব সবুজ পাখি রয়েছে। এখানে হচ্ছে এখানে মেল ফিমেলটা দুটোই সবুজ ছিল বলে ওই কারণে 4টে সব সবুজই বাচ্চা রয়েছে। দেখুন বাচ্চাগুলো হেলদি দেখুন শুধু। চলুন তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই কি রয়েছে দেখে নিই। এখানে দেখে নিই কী রয়েছে।
দেখুন বন্ধুরা, এখানে কটা বাচ্চা রয়েছে, দুটো, দুটো, চারটে, চারখানা বাচ্চা রয়েছে। দেখুন প্রত্যেক হাঁড়িতে আপনারা 4 থেকে 5টা করে বাচ্চা দেখা পাবেন। 4টে বাচ্চা রয়েছে এখানে, 4টে সব এখানে সাদা কালারের বাচ্চা আসার সম্ভাবনা রয়েছে, সাদা বাচ্চা। দেখুন দেখায় বোঝা যাচ্ছে সাদা বাচ্চা হবে। চলুন এখানে এক কুটি রয়েছে বার করে নিই। দেখুন এখানে 4টে বাচ্চা। তা পরবর্তী হাঁড়িটা দেখাবো। আমার এখানে একটু ভিডিওটা বড় হয়ে যায় বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, ব্রিডিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এখানে 3টে বাচ্চা রয়েছে। দেখুন 3টে বাচ্চা, 3টে কালার। দেখুন একটা এই দুটো, দেখুন 3টে বাচ্চা রয়েছে। আর এখানে হচ্ছে কী রয়েছে দেখে নিই। এখানে ধাড়ি ডিম নিয়ে বসে রয়েছে। দেখুন এখানে ধাড়ি ডিম নিয়ে বসে রয়েছে। বেঁধে একে বেশি ডিস্টার্ব করবো না, কেননা গরমের সময় বেশি ডিস্টার্ব করা ঠিক নয় বন্ধুরা পাখিদেরকে। গরমের সময় একটু পাখিরা একটু অসুস্থ হয়ে যেতে পারে। এখানে দেখে নিই, এখানে 3টে ডিম রয়েছে। ডিমগুলো খারাপ হয়ে গিয়েছে, কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বাচ্চা উঠবে। এতে ডিমটা ফাটাইলে ডিম পাখি ঠোঁট দিয়ে ভাঙতে শুরু করেছে, ডিম বাচ্চা উঠবে। 3টে ডিম রয়েছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে দেখুন বন্ধুরা, ডিম নিয়ে বসে রয়েছে ধাড়ি। 5-6টা মতো ডিম রয়েছে, ডিমগুলো নিয়ে বসে রয়েছে। এটা লাস্ট ক্লাস। এই বাচ্চাগুলো বেরিয়ে গেলেই আমি খুলে দেবো ভাঁড়টা। আর আপনাদেরকে বলছি, বেশি দেরি করে ভাঁড় খোলার দরকার নেই। আপনারা যতটা তাড়াতাড়ি পারেন ভাঁড়গুলো খুলে দেবেন, কেননা গরম পড়ে গিয়েছে। পাখি ডিম পারবে কিন্তু বাচ্চা ভালোভাবে উঠবে না গরমের সময়। তা এই হাঁড়িটাকে আপনাদেরকে দেখিয়ে দিই কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 5টা ডিম ছিল, একটা বাচ্চা উঠেছে। 4টে বাচ্চা উঠবে, 4টেই বাচ্চা উঠবে। 4টে ডিম সব ফাটাইলো রয়েছে, দেখে বোঝা যাচ্ছে 4টেই বাচ্চা আসবে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই, এখানে কী রয়েছে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে 3খানা মনে হয় বাচ্চা রয়েছে, আর বাকি ডিমগুলো খারাপ হয়ে গিয়েছে। এখানে অনেক ডিম ছিল গরমের সময়, বুঝতে পারছেন। এর আগের বারে এই হাঁড়িতে আমি 10-12টা বাচ্চা পেয়েছিলাম, এবারে 3টে বাচ্চা উঠেছে। ডিমগুলো সব খারাপ হয়ে গিয়েছে। দেখুন সব ডিম খারাপ। ডিমগুলো বাইরে ফেলে দিতে হবে ভিডিওটা হয়ে গেলে আপনাদের। চলুন তার পরবর্তী ভিডিওটা দেখি, পরবর্তী হাঁড়িটা দেখিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা কতগুলো বাচ্চা রয়েছে, আপনারা দেখুন। দেখুন 3টে, 3 2 5 1 6টা বলছি, সরি 4টে বাচ্চা রয়েছে। 4টে 5টা বাচ্চা রয়েছে। দেখুন 5খানা বাচ্চা রয়েছে। 5টা বাচ্চা রয়েছে, দেখা পেলেন। বাচ্চাগুলো কালার এবং হেলথ এবং কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে, আপনারা শুধু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। শীতের সময় বাচ্চা এরকম ওঠে, কিন্তু গরমের সময়ও এরকম বাচ্চা উঠছে। দেখুন 5টা বাচ্চা রয়েছে। আর এখানে কিছু নেই আপাতত। এখানে আগের ক্লাসে বাচ্চা ছিল, এই ক্লাসে ভাঁড় পেল্টে নিয়েছে ধাড়ি। চলুন তার পরবর্তী হাঁড়িটাকে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে 7টা-8টা মতো বাচ্চা রয়েছে, মেল এবং ফিমেল দুজনেই বসে রয়েছে ভাঁড়ের ভিতরে। এদেরকে বেশি ডিস্টার্ব করব না। ডিম যেই হাঁড়িতে রয়েছে বন্ধুরা, সেই হাঁড়ির ধাড়িদেরকে বেশি ডিস্টার্ব করা ঠিক নয়, কেন ওরা বাচ্চা নাও পারতে পারে, বারবার বার হয়ে যাবে ভয় পেয়ে গেলে। ভয় যদি পেয়ে যায় পাখিরা, তাহলে বার হয়ে যাবে। দেখুন এই হাঁড়িটাতে আমি দেখালাম কিছুক্ষণের মধ্যে, দেখুন ধাড়িগুলো বারবার বেরিয়ে গিয়েছে ভয়তে। দেখুন 8টা বাচ্চা ডিম রয়েছে, 8টা ডিম। এই হাঁড়িতে কিছু নেই, এটাতেও কিছু নেই বন্ধুরা। তার পরবর্তী হাঁড়িটা দেখাই কি রয়েছে। দেখুন এখানে কড়া বাচ্চা রয়েছে, দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এখানে 4টে বাচ্চা রয়েছে। দেখুন গরমের সময় বন্ধু একটু পাখিদের একটু পরের প্রবলেমটা একটু সামান্য অল্প পরিমাণে হয়ে থাকে। আপনারা যদি ঠিকঠাকভাবে মেডিসিন দেন তাহলে পরের প্রবলেমটা চলে যাবে। এখানে হালকা আমি কালকেরে পটির মেডিসিনটা দিয়ে দেবো। একটু পায়খানাটা হচ্ছে পাখিদের, কিছু বাচ্চাদের দেখছি গরমের সময় একটু এগুলো হয়ে থাকে। দেখুন 4খানা বাচ্চা রয়েছে। দেখে নিই তার পরে হাঁড়িটা কী রয়েছে। দেখুন
এখানে দাঁড়িয়ে ডিম নিয়ে বসে রয়েছে, ডিম কোলের ভিতরে রয়েছে, দেখা যাচ্ছে না। তোর মতন এই আমার কলোনির হাঁড়িগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। তাড়াতাড়ি করে আমি দেখালাম বন্ধুরা, যে যতটা দেখাতে পারলাম দেখিয়ে দিলাম অল্প অল্প করে। বেশি দেরি করা যাবে না, কেন গরমের সময়। আর সামনে আমার হচ্ছে জাবা পাখি রয়েছে কলোনিতে। আপনারা জানেন যে জাবা পাখির পাশে বেশি ভিডিও করা যাবে না গরমের সময়, কারণ এই সময় যদি বেশি ভিডিও করি বন্ধুরা তাহলে জাবা পাখি হাঁপিয়ে গিয়ে স্টক হয়ে যাওয়ার চান্স রয়েছে। সেই জন্য বেশি ভিডিও করব না। আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে। আপনারা যদি কেউ ভিডিও পাখি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলের নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, রাখছি বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জাবা পাখির ভিডিও নিয়ে এবার আসবো। চলুন, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।